একা বাঁচতে শেখো। হ্যাঁ, আমি বলছি একা বাঁচতে শেখো। কারণ কাকে আঁকড়ে ধরে তুমি বাঁচবে? যাকেই আঁকড়ে ধরে বাঁচবে সেই তোমাকে 2 সেকেন্ডও লাগবে না ভোলাতে। সেই তোমাকে ভুলিয়ে দেবে। তুমি যার জন্য অপেক্ষা করবে সে হয়তো তোমার চিন্তাই তার মাথায় হয়তো থাকবে না। সে হয়তো অন্য কিছুতে ব্যস্ত থাকবে, অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকবে। তো একা নিজের মতো করে নিজেকে গুছিয়ে নিয়ে একা বাঁচতে শেখো। এইটাই এখনকার ধর্ম, এখনকার মানুষের এটাই ধর্ম। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ আবারও আমার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ওইদিকে আমি সকাল সকাল উঠে বাসি কাজ সারা কমপ্লিট। এদিকে গ্যাস মোছাটা বাকি ছিল, কারণ কালকে রাতে আমি গ্যাসটা মুছে থইনি। তাই আর রাত্রেবেলা না কাজ আগেই তুলে, মানে এঁঠো বাসন, গ্যাস মোছা এসব না করে তুলে না পরের দিন খুব ঝামেলা হয়ে যায়, মানে সময় পাওয়া যায় না। তখন চোখে মুখে নাকে একাকার হতে হয়। ওইদিকে ঘড়ির কাঁটা আমার জন্য বসে থাকে না, ও অনবরত দৌড়তে আরম্ভ করেছে। তাই আমি তার সাথে তাল মিলিয়ে কাজ করতে আরম্ভ করেছি। এদিকে আমি দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর আমার ভাত হয়ে গেছে। এদিকে আমি এক পাশে মাছ ভাজছি আর এক পাশে আমি বসিয়েছি নিরামিষ তরকারি। নিরামিষ তরকারি না, এর মধ্যে মাছের মাথা দেবো, কিন্তু তার আগে আমি বাবুর জন্য আলাদা করে তুলে রাখবো, কারণ আজকে আলাদা করে ওর জন্য আমি কিছু করব না। এখানে নিয়েছি আলু, মিষ্টি কুমড়া আর সজনে ডাঁটা। এটাকে একটু হালকা করে ভেজে ওই লবণ, হলুদ এইসব দিয়ে ভালো করে একটু ভেজে তারপর আদা জিরা বাটা দেবো। কাঁচা লঙ্কাটা এখন দেবো না, আর কাঁচা লঙ্কাটা বেটে দেবো না, ওটা আমি আস্ত কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দেবো, কারণ বাবু খাবে। তাই এখানে আদা জিরা বাটা দিয়ে হালকা করে কষিয়ে জল দিয়ে দেবো, আর জল দিয়ে একটু ফুটবে, তারপরে আমি ওর তরকারিটা আলাদা করে তুলে রাখবো। আর এই পাশে আমি এই তরকারিটা বসিয়েছি আর ওই পাশে মাছ ভাজতে বসিয়েছি। আজকে আনা হয়েছিল রুই মাছ, একটু বড় রুই মাছটা জ্যান্ত। আর ওকে আমি সবসময় বলি যে পেটির পিস কিংবা অন্য কোনো মাছ আনতে, এই মাছগুলোতে না প্রচণ্ড কাটা হয় আর ওকে দেয়া যায় না, প্রচণ্ড এই মাছগুলোতে কাটা হয়। আর কাটা বেছে সবসময় বেছে ফেলে যে কাটা থাকবে না এর কোনো মানে নেই, ওর মধ্যে কিন্তু কাটা থেকেই যায়। আর ও বাচ্চা মানুষ, ও তো আর সেইভাবে চিবোতে পারে না, গলায় বেঁধে গেলে আর এক সমস্যা। আর ওইদিকে আমি প্রথমে মাছের মাথাটা ভাজবো, তা না ভেজে আমি আগেই মাছ দিয়ে দিয়েছি মাছ ভাজতে, কারণ আমি মাছের মাথাটা দেবো এই তরকারিটায়, তারপরে মাছের মাথাটা দিয়েছি। আর ওইদিকে আমি বাবুর জন্য তরকারিটা তুলে রেখেছি। আর ওটাই যে আমি ডাইরেক্ট ওর খাবারে দিয়ে দেবো তা না, ওই তরকারিটা আমি আবার আলাদাভাবে ওর মধ্যে মাছ দিয়ে আমি আর একটু সেদ্ধ করে নেব, কারণ এটা আমরা যেহেতু আমরা খাই, আমরা একটু মানে পুরো একদম গলা গলা এমন হয় না। আর ওর খাবারটা একটু বেশি গালাতে হয়, কারণ বাচ্চা মানুষ, বেশি সেদ্ধ করতে হয়। তাই আলাদা করে আবার ওর মধ্যে মাছটা দিয়ে সেদ্ধ করতে বসাবো। প্রতিদিন সকালে উঠে কি রান্না করব এই চিন্তা থাকে, মানে আগের দিন রাত্রেবেলা দিয়ে ভাবতে হয় কি রান্না করব, সেই মতো রেডি করে দেবো। আমি তো মাঝে মধ্যে রাত্রেবেলায় সব কাটাকাটি করে ধুয়ে দিই, যাতে পরের দিন সকালে বেশি সময় না লাগে আর আমি আমার বাকি সময়টুক আমি আমার বাবুটাকে দিতে পারি। সব সময় যদি কাজের মধ্যে থাকি ওকে সময় দেওয়া হয় না, এর জন্য আমি রাত্রেবেলা বেশিরভাগ কাজটাই রাত্রেবেলা আমি সেরে রাখি। তাই সকাল সকাল রান্না করতে বসে পড়েছি। আর এদিকে সজনে ডাঁটা, মিষ্টি কুমড়া আর আলু দিয়ে আর মাছের মাথা দিয়ে এই তরকারিটা করছি, কিন্তু এই তরকারিটা আবার সজনে ডাঁটার বদলে এমনি যে ডাঁটা হয় শাকের ডাঁটা, ওই ডাঁটা দিলে বেশি ভালো লাগতো। কিন্তু যাই হোক, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরাও ট্রাই করে দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে। যাই হোক, এইদিকে আমার তরকারি বসানো হয়ে গেছে, আর এক পাশে শাক বসিয়ে দিয়েছি, লাল শাক। আর এইদিকে বাবুর অবস্থা দেখো, সারা ঘর দুয়ার এলোমেলো করা আরম্ভ হয়ে গেছে, এগুলো গোছাতে হবে এখন। ওইদিকে আমি সকালবেলা একটু খেয়ে নেবো। এখানে নিয়েছি দুটো কলা আর একটু ছাতু আর অল্প একটু গুড়, এটাই আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেবো, ঘুরিয়ে সকালে ব্রেকফাস্টটা করে নেবো। এই সকালবেলা ব্রেকফাস্ট স্কিপ করতে করতে আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে পড়েছে, কিন্তু এটা করলে হবে না, তাই আমি আগে আমার খাবারটা খেয়ে নেবো। আর এদিকে খাবার খেয়ে আমি সারা ঘর ধরে গুছিয়ে বাবুকে স্নান করি, বাবুকে ফ্রেশ করিয়ে আমি নিজে স্নান করে নিজে ফ্রেশ হয়ে এখন বাবুকে খেতে বসিয়ে দিয়েছি। আর ওকে খাওয়ানোর পর আমিও খেতে বসে পড়েছি। আর আজকের মেনুতে ছিল মাছের ঝোল আর ওই নিরামিষ তরকারি মাছের মাথা দিয়ে আর লাল শাক। যাক, ওদিকে ওর খাওয়া দাওয়া কমপ্লিট আর আমারও খাওয়া দাওয়া কমপ্লিট। আর এইদিকে আমার দাদা গেছিল কৃষ্ণনগর, তা ওনাকে ফোন করে আমি বলেছিলাম একটু পিৎজা নিয়ে আসতে, ডমিনোজের পিৎজা। মানে আমি সবই খেয়েছি কিন্তু পিৎজাটাই আমার ট্রাই করা হয়নি, তাই পিৎজা আনতে বলেছিলাম আর উনি আসার সময় নিয়ে এসেছিলো। তা দেখো, পিৎজার সাথে এটাও ছিল, এটা বলতে এটা যত সম্ভব গার্লিক নান ছিল। আর তার সাথে ছিল কোকা কোলা, মানে কোক, যেটা আমার একদম অপছন্দ, আমার একদম খেতে ভালো লাগে না। আর ওইদিকে আমি এটা এখন খাবো না, ওটা বিকেলবেলা নিয়েছিলাম, আমি এখন খাবো না, আমি রেখে দেবো, ওটা ওর বাবা আসলে একসাথে খাবো।
আর এদিকে অবস্থা দেখো। আর আমি গার্লিক নানটা থেকে একটুখানি ছিঁড়ে খেয়েছিলাম, আর ওটা আমার খুব ভালো লেগেছিলো, তাই আরেকটু ছিঁড়ে খেয়েছিলাম। আর এইদিকে আমি যার অপেক্ষায় রেখে দিয়েছি, সে এসে নিয়ে এক টুকরো খাওয়া বোনার কমপ্লিট, ঠান্ডাটাই খেয়ে নিয়েছে। আর আমি যেহেতু মাইক্রো ওভেনে আর ঠান্ডাটাও এটা খাওয়া যাবে না, তাই আমি একটু গরম করতে বসিয়েছিলাম। আর গরম করেছি, দেখতেই পাচ্ছ তাওয়ার মধ্যে জলের মধ্যেই বসিয়ে দিয়েছিলাম। জানি না এমনভাবে করে কি করে না, আমি তো করেছি। তো সবই ভালো ছিল, খেতেও মোটামুটি, মানে বেশি একটা ভালো না। ডমিনোস শুনেছি খুব ভালো হয়, হয়তো ভালো হয়, এটা হয়তো সেমন ভালো না, কিন্তু ওখানে বসে খেলে হয়তো আরেকটু বেশি ভালো লাগতো। এখানে হয়তো সেমন একটা ভালো লাগছে না, এর জন্য বাড়িতে খাচ্ছি। তাই একদিন গিয়ে ওখানে বসে অবশ্যই ট্রাই করব। আর আমার এই পিৎজার থেকে বেশি তো এই গার্লিক নানটা আমার খুব ভালো লেগেছিলো। আর এটা ছিল পনির পিৎজা, আর এই পিৎজাটা থেকে আমার গার্লিক নানটা বেশি ভালো লেগেছিলো। আর দেখো কত বড় বড় মোটা মোটা লঙ্কা। এই লঙ্কাগুলো কিন্তু সেমন একটা ঝাল নেই, ওই দেখতে লাল টকটকে, ঝালের কোনো বালাই নেই। ওই অরিগানো দিয়েছিলাম ওইটার কারণে, আর একটা লঙ্কার কিছু ওইটার কারণে এটা খুব ঝাল লাগছিল। আর এটা হলো সন্ধ্যাবেলার খাওয়া হচ্ছে আমার। তো এটা কিন্তু আমার রাতের খাওয়া হবে না, তাই রাতের খাওয়ার জন্য আবার প্রস্তুতি করতে হবে। আর ওইদিকে আমি রাতের খাওয়ার করব, আবার সাথে সাথে বাবুর খাওয়ার বসিয়ে দিয়েছি। আগে বাবুকে খাওয়াবো, তারপর রাতের খাওয়ারটা আমি কমপ্লিট করব, কারণ বাবুর খাওয়ার টাইম ওভার হয়ে যাচ্ছে। তাই তা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো একটি ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটি লাইক করে দেবে। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থাকবে।